নজর রাখার চেষ্টা করব ইতিমধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দিকে, কারণ ক্ষুব্ধ ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী। পর্যবেক্ষকদের বিরুদ্ধে একেবারে ক্ষোভ ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীর তরফ থেকে। বিজেপির এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ তার। কি বলেছেন তিনি, শোনাবো। সব জায়গায় পারেনি এজেন্ট বসতে, ফলতাতে ওখানটা প্রচুর মারধর করেছে আমাদের এজেন্টদের এবং তাদের হাত থেকে সমস্ত পোলিং ফর্ম কেড়ে নিয়েছে। এছাড়া প্রায় 50 থেকে 60,000 ফলস ভোটার আই কার্ড ছাপানো হয়েছে। কালকে রাত থেকে আমরা বারবার বলছি পুরো প্রশাসনের সমস্ত নিষ্ক্রিয়। বারবার জানিয়েছি, আমার মোবাইলে প্রত্যেকটা রয়েছে, কোনো কাজ করছে না তারা। সেন্ট্রাল ফোর্স সেখানে, যেখানে সেন্সিটিভ বুথ সেখানে কোনো ফোর্স নেই, থাকলে একজন বা দুজন রয়েছে। যেখানে সেন্সিটিভ বুথে মাত্র কমপক্ষে 10,000 মানে 6 জন করে থাকার কথা। একসময় বড়বাজারের ডন ভোটের দিন পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় জেল পর্যন্ত খেটেছেন সেই গোপাল তিওয়ারির স্ত্রী ছবি পোস্ট করেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে। আর এতেই ভোটের বাজারে জল্পনা, তাহলে কি শেষ দফার ভোটে আবারও অ্যাকশনে নামবেন গোপাল? এই জল্পনা আরও বেড়েছে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্রের কথায়। হাত জোড় করে নরেন্দ্র মোদী, তার সামনে হাত জোড় করে এক মহিলা, নাম কামিনী তিওয়ারি। তিনি এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই ছবি ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক, কারণ কামিনী তিওয়ারির স্বামী গোপাল তিওয়ারি, যিনি একজন দাগী অপরাধী। কামিনী নিজে বিজেপির কর্মী, গত পুরসভা ভোটে তিনি লড়েওছেন 24 নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিটে। তার সঙ্গেই মোদীর এ ছবি ভোটের বাজারে উস্কে দিয়েছে প্রশ্ন, তাহলে কি শেষ দফার ভোটে ফের ময়দানে নামবেন এক সময়ের বড় বাজারের ত্রাস গোপাল तिवारी? गोपाल जी मतलब आपके हस्बैंड इस इलेक्शन में, जो इलेक्शन कल होने जा रहा है, उस समय भी कल वो क्या फील्ड में रहेंगे? मतलब वो भी नहीं, मैंने उनको ऑलरेडी मतलब मैंने क्या, और हमने लोगों के सबके एक ही रिक्वेस्ट थी, वो कलकत्ता से बाहर गए। वो यहाँ कलकत्ता में है ही नहीं, क्योंकि ये हम लोगों को वो है कि पब्लिक की तो अच्छे से वोट हो और कोई नेता हमारी दुश्मनी उनके संग निकाल सकते हैं। কামিনী মানতে না চাইলেও প্রশ্নটা উঠছে, নিষ্ক্রিয় কেন থাকবে? নিষ্ক্রিয় থাকার তো কথা না, সবাই ময়দানে থাকবে, সক্রিয় থাকবে। এবার গোপাল তিওয়ারি কালকে ওনার যে কাজ আছে করবেন, তৃণমূল যেভাবে নির্বাচন করবে তৃণমূলকে সেইভাবে উত্তর দেওয়া হবে। তো অন্তরাত্মার ডাকেও কালকে ময়দানে থাকবে। হ্যাঁ অবশ্যই, তা কার পার্টি হয়ে থাকবে। একসময় বড়বাজার এলাকার ডন গোপাল, তোলাবাজি দিয়ে অপরাধের দুনিয়ায় হাতে খড়ি। অভিযোগ, একসময় বহিরাগত দুষ্কৃতীদের আশ্রয় দিত গোপাল। ধীরে ধীরে বড়বাজার এলাকার ত্রাস হয়ে ওঠে গোপাল। পোস্তা এলাকার এক ব্যবসায়ীকে খুনের চেষ্টার মামলায় ধরা পড়ে প্রায় 6 বছর জেল খাটতে হয়। 2015 সালের এপ্রিলে কলকাতায় পুরো ভোটের দিন বিকেলে গিরিশ পার্কে গুলিতে জখম হন এক পুলিশ কর্মী। পুলিশের উপর গুলি চালানোর অভিযোগ ওঠে গোপাল তিওয়ারির বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারও করা হয়। পরে জেল থেকে মুক্তি পান এই দাগী অভিযুক্ত গোপালের স্ত্রী, বিজেপি কর্মী। দুদিন আগে বাংলায় প্রচারে এসে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়ি যান প্রধানমন্ত্রী। সেদিন কয়েকজন বিজেপি কর্মীর সঙ্গে কথা বলেন, তার মধ্যেই ছিলেন গোপালের স্ত্রী কামিনীও। মোদির সঙ্গে ছবি পরে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এতেই অনেকের প্রশ্ন, তাহলে কি ফের ভোটের দিন অ্যাকশনে নামবেন গোপাল তিওয়ারি? এই জল্পনা আরো বেড়েছে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্রের কথায়। নিষ্ক্রিয় কেন থাকবে? নিষ্ক্রিয় থাকার তো কথা না, সবাই ময়দানে থাকবে, সক্রিয় থাকবে। এবার গোপাল তিওয়ারি কালকে ওনার যে কাজ আছে করবেন। শান্তি চায় শান্তি চলবে, মানুষ যদি রামকৃষ্ণ চায় রামকৃষ্ণ চলবে, মানুষ যদি বোমা চায় বোমা চলবে। তৃণমূল যেভাবে নির্বাচন করবে তৃণমূলকে সেইভাবে উত্তর দেওয়া হবে। তো অন্তরাত্মার ডাকেও কালকে ময়দানে থাকবে। হ্যাঁ অবশ্যই, তা কার পার্টি হয়ে থাকবে? নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানালো কামিনী তিওয়ারি, গোপাল তিওয়ারির স্ত্রী। আজকে তিনি বিবেকানন্দ রকে বসে যোগাসনে বসছেন, আর 3 দিন আগে বিবেকানন্দ নিজের বাড়ি কলকাতায়, সেখানে তিনি একজন মাফিয়া, কুখ্যাত মাফিয়ার স্ত্রীর হাতে সম্বর্ধিত হচ্ছেন। এটা কি মানুষ মেনে নিতে পারবে বা মেলাতে পারবে?
নিউজ 18 বাংলা।